সবাইকে বলে গুড মর্নিং। এখন বাজে 6:30। এই সময় দেখো বড়মশাই কাজে চলে গেল। তো চলো আজকে হচ্ছে বাবার সাথে যাইনি, টোটো নিয়ে মানে রিক্সা নিয়ে গেল আর কি কাজে। তো আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ছেলে কিন্তু ওদিকে ঘুমাচ্ছে। তো চলো টাটা। তারপরে দেখো আমি সংসারের যাবতীয় যা যা কাজ বাজ সব সেরে রেডি হচ্ছে, একটু রিলস ভিডিও বানাবো। এখন ঠিক কমপ্লিট করে এখন দেখো একটু এসে রেডি হয়ে নিয়েছি একটু রিলস ভিডিও বানানো যার জন্য। তো দেখো কেমন লাগছে এই ড্রেসটা, অনেকদিন বাদেই পরলাম। এটা সে বলতে গেলে বিয়ের আগেরই ড্রেস এগুলো। তো ভাবলাম তো পরে ভিডিও বানানো যাক। আর ছেলে ঘুমাচ্ছে যার জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। পুরো 7টা বাজে, আর বড়মাকে 6টার দিকে চলে গেছে। আমি একটু সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, নিয়ে যখন ভিডিও বানাবো। তো চলো দেখা যাক ভিডিও বানাবো। রেডি হয়েছি সবে মাত্র, একটা ভিডিও বানিয়েছি। একটা দুটো ভিডিও বানাতেই মানে ছেলে উঠে গেছে। মানে সে কান্না, মানে উঠলেই একটু কান্না করেই অবশ্যই। তো কী করবো, আর ভাবলাম যে না থাক, ভিডিও বানানোর দরকার নেই, আগে ছেলে তারপরে সব কিছু। সত্যি আমার কাছে আগে আমার ছেলে, তারপরে সব কিছু। ভিডিও বানানো থেকে সংসার সামলানো থেকে আগে ছেলে, তারপরে সবাই। ভাবলাম থাক, কী করা যাবে, দরকার নেই। ভিডিও বানাতে বানাতে ক্লান্ত হয়ে গেছে। ছেলে সাথেই ছিল। বাবাই পাগল, এটা আবার পাগল ছেলে, পাগলা বেটা রে, পাগলা। সকালবেলা থেকে আর কোনো ভিডিও শ্যুট না হয়নি, কারণ আমি রান্না বান্না করছিলাম। আর বাবাই তোমার চোখে জল কেন শোনা? আমি স্নান করছিলাম, এই জন্য কান্না করছিল। তো দেখো এখন 12টা বাজতেও 5 মিনিট বাকি আছে। রান্না করলাম, যেরকম ভিডিও করলাম সেরকম রান্না বান্নাও করলাম। তো আজকে বাড়িতে কেউ নেই, বাবাও গিয়েছে সেই গঙ্গা জোয়ারে কাজে গিয়েছে। তো একেবারে আসবে দুপুরবেলা, ওই জন্য আগের দিনে মাছ ছিল, আমুদে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছে ঝাল করেছি। তারপর চলো তোমাদের দেখাই কি রান্না করেছি। এখন 12টা বাজে, ছেলেকে স্নান করাবো, খাওয়াবো। কি বলছে বাবাই? দা দা দা। চলো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো দেখাই কি রান্না করেছি। এটা দেখো ভেন্ডি আর আলু ভাজা। এটা দেখো মাছের ঝাল করেছি, এই যে পুরো দেখো মানে গাটি কচুর আলু দিয়ে করেছি, পুরো একটুও দেখো ঝোল নেই। এটা হচ্ছে চাটনি। কি আমাদের এই ছিল রান্না বান্না। তো এখন ছেলেকে স্নান করাবো, খাওয়াবো। আর আমি সকালে আজকে মানে কটা ভাতই খেয়েছি, এমনি সময় আজকে 10টার সময় একটু ভাত খেয়েছি, কারণ মুড়ি তারপর জল দেওয়া ভাত, পান্তা ভাত এসবই খাই এমনি সময়। কিন্তু আজকের ইচ্ছা করেনি, তাই ভাবলাম কী দিয়ে ভাত খেয়েছি না, ভেন্ডি সিদ্ধ দিয়ে আর ভাত খেয়েছি সকালে। গাইস আজকে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, একাই লাস্টে খেতে হলো, কারণ বাবা এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপর ছেলেকে আমি খাওয়াচ্ছিলাম, তখনই বাবা এসছে। এবার বাবা খাওয়া দাওয়া করেছে, ছেলেকে ধরেছিল, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। আর আজকে মা বাড়িতে নেই, এই কারণে মা গিয়েছে দেশে, একটা দরকারে গিয়েছে, আজকে রাতে হয়তো আসবে চলে। তো ওই জন্য আমি একা একাই খেতে খুবই বিরক্তিকর লাগছিলো। আর ছেলের বাবা তো কাজে গিয়েছে, তোমাদের সকালেই দেখালাম। তো আসেনি, দুপুরবেলায় বিকালে আসবে। তো চলো একটু ঘুমাই, ছেলে এদিকে ঘুমাচ্ছে, আমি একটু দেখে ঘুমাই। এখন বাজে 2:20। তো চলো আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার অবস্থাটা দেখো পুরো পাগলের মতন, ঠিক আছে? তো এখনও ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 3:30টার সময়, এখন বাজে 4:30। আর আমার ছেলের অবস্থাটা দেখো, মানে জুতো পায়ে প্যান্ট জামা পরে রেডিও, এখন ঘুরতে যাবে। তোমাকে কেন ঘুরতে নিয়ে যাবো? তুমি তো খাওনি বিকালে, তাহলে তোমাকে কেন ঘুরতে নিয়ে যাব? রেডি হয়ে থাকলেই হবে। দেখো এই নাইটিটা ওই দেশে গিয়ে তো পরেছিলাম, মা দিয়েছিল, তো মা বললো এটা নতুন তো, সেই তুই পয়লা বৈশাখে পরে নিস। আর মা তো দেশে গিয়েছে, এখনো আসছে না, জানি না কখন আসবে। দেখো এই যে ছেলের অবস্থাটা দেখো, ও ঘুরে হয়নি, মানে ঘুরতে গেছিল, ওকে ওই ঘুরানো হয়নি, ও আবারও ঘুরতে যাবে, চিন্তা করো। বেরিয়ে যাবে, এই দেখো দরজা ঝাঁকুনি মারছে, চলে যাবে, ও থাকবে না ঘরে। পা হলে আর কি করবে কে জানে।
আমাদের একটা মোরগ আর 4টে মুরগি 5টা মুরগি ছিল। তো তার মধ্যে দেখো এই যে 3টে মুরগি আছে, এটা একটা মোরগ আর এই যে 2টো মুরগি, একটা মুরগি এই একটা মুরগি, এটা একটা মোরগ। আর ওই ভিতরে একটা আছে, কোথায় গেল? ওই যে, তোমাকে আর নিয়ে যাবো না, তোমাকে আর নিয়েই যাবো না। এখন ঘড়িতে ঠিক বাজে 7টার সময় ছেলের বাবা এলো ঘরে, আর গেছে সেই সকাল 6:30টার সময়, আর এখন এলো। আরও আগে আসতে হয়তো 4টের দিকে, কিন্তু গাড়িটা কী যে হচ্ছে আমি বুঝতে পারছি না, খারাপ হয়ে যেতে আবার গাড়িটা সারিয়ে তারপরেই এলো, এত দেরি করে। মানে 2 দিন অন্তর অন্তরে গাড়ি খারাপ হচ্ছে, কি করা যায় কিছু বুঝতে পারছি না। তো আজকে হনুমানজির পুজো, পূর্ণিমাও, ওই জন্য এমনি ওর গাড়ির মধ্যে হনুমানজির ঠাকুর আছে, ওই জন্য লাড্ডু ফুলের মালা নিয়ে এসেছে পুজো দেবে বলে। দেখো বড় কত কতুল পেরে নিয়ে এসছে, এটা হচ্ছে মানে 3 বছর পরে মনে আমি কতুলটা খাচ্ছি, কারণ দেশে আমাদের গাছ ছিল সেই কতুল খাওয়া, আর এই যে নিয়ে এসছে এটাই খাওয়া। দেখো 2 বাবা মিলে কতুল বাচ্চা, এই যে বাবাই তুমি কি করছো এগুলো? শোনা শোনা পাপা, কেন ফেল দিয়ে রাখো ওদিকে? শোনা পাপা কি করছো তুমি? এই তো খেলবে, ছড়াবে, সব করবে। ছিল কান্না করছে এখন, তো এখন ভিডিওটি এন্ড করব। তো চলো তোমাদের সবাইকে বলি। তো গাইস, মা আমাদেরকে রেখে ননদ বাড়ি চলে গিয়েছে আজকে, মানে গিয়েছিল ওখানে দেশে একটা দরকারি সিকিউর কাস্টের জন্য, কিন্তু আসেনি, বলছিল আসেনি। মেয়ের বাড়ির ওখানে মেলা হচ্ছে, ওই জন্য ওখান থেকে মেয়ের বাড়ি গিয়েছে, বলেছিল আজকে চলে আসবে, আজকেরই গিয়েছে, বলেছিল চলে আসবে, কিন্তু মেয়ের বাড়ি ওখানে যেহেতু মেলা হচ্ছে আর আসেনি, আমাদেরকেও নিয়ে যায়নি। ইচ্ছা ছিল ননদের বাড়ি ওখানে মেলা যাওয়ার, কিন্তু কি করব, নিরুপায়, নিয়ে যায়নি, আর কি করে বা যাবো। তো চলো, কি আর করা যাবে, না নিয়ে গেলে কিছু তো আর করতে পারবো না। তো চলো, শাশুড়ি মায়ের ঘোরার বয়স, এখন ঘুরে নিচ্ছি, আমার যখন সময় আসবে আমি তখন ঘুরবো। তো চলো সবকে বলি টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাবাই। বাবাই কান্না করছে, সোনা পাপা, আমার সোনা ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে গেছে, কান্না করছে, বলো বাই, গুড নাইট।